এখানে এসে দেখতে পাচ্ছি আরেকটি মানুষ কাজ করছে দূরে, রাখাল গরু চড়াচ্ছে। এতক্ষণ নিরিবিলি নির্জন জায়গায় সাইকেল নিয়ে আমি একা একা। এই যে লোকালয় শেষ চকবরহর গ্রামে, এখান থেকেই বন শুরু, পরিপূর্ণ বন শুরু। এই বনে এই প্রথম এই রাস্তায় আমি অজানা গন্তব্য যাচ্ছি। দ্রুত যেতে হবে কারণ উত্তর দিকে বোধহয় বৃষ্টি হচ্ছে, মেঘ ঘুরঘুর করছে। জানি না কোন দিকে কীভাবে যাব। সম্পূর্ণ অ্যাডভেঞ্চার একটি গন্তব্য হতে চলেছে। গাজীপুর কাপাসিয়া রায়েদ ইউনিয়ন, চকবরহর গ্রাম, অন্য পাশে তরুল গ্রাম, আরেকদিকে বরহর। হয়তো বরহর গিয়েই বের হব। বরহর বাজারে এই বনে 70-80 বছর আগে বড় বাঘ ছিল, রয়্যাল বেঙ্গল টাইগার। গর্জনের কারণে মানুষ ভয়ে এই বনের দিকে আসতো না। তারপরও বনের পাশে বাড়ি করেছে। ময়ূর ছিল, পৈট্টা ছিল, আরও আগে 200 বছর আগে তো গন্ডারি ছিল, বন্য মহিষ ছিল, বন্য শূকর ছিল 50 বছর 40 বছর আগেও, হরিণ ছিল 100 বছর আগে। এসব আমার মুখে শুনলে, আমার মুখে শুনে আপনাদের কাছে রূপকথার মতোই মনে হচ্ছে হয়তো, বা এই বনের এই জিনিসটা খারাপ লাগে, সব পুড়িয়ে দেয় পাহাড়ের সেই ঝুম চাষের মতো। এতে করে পোকামাকড় যা যা আছে, ক্ষুদ্র কীট পতঙ্গ সবই তো মারা যায়। সুপ্রিয় দর্শক, আমি নাজিব মাহমুদ খান, যাচ্ছি কোথায় জানি না। আপনাদেরকে নিয়ে অ্যাডভেঞ্চার রুমা, আপনি তো পরিপূর্ণ পাহাড়ি বাঁকের মতো। ও ট্রু অ্যাডভেঞ্চার। এই শিয়াল, দুটো শিয়াল, ওই যে দেখুন দৌড়াচ্ছে। নির্ভয়ে, নির্ভীক। রাস্তা দেখে মনে হচ্ছে মহিষের গাড়ি হলেও চলাচল করে। দ্রুত যেতে হবে, কখন কোন বিপদ পেতে থাকে এখন নাই, কিন্তু ভাগ তো ছিল এক সময়। 80-র দশকে তো চিতা ভাগ ছিল, ছোট চিতা, চিতা বিড়াল।
উফ, এতক্ষণ আসার পর একটি বাড়ি বা মসজিদ পেলাম। এটা কোন গ্রামে পড়ছে ভাই? তরুল, চকবরহর না বরহর? বনের মধ্যে বাড়ি। ইন্দা গেলে কই বারমু আর কই বারমু কোনটা? বৃষ্টি হইতাছে। আচ্ছা, মেন রুট। আর এদিকে ও, আর এইটা তোর, আর এইটা তোর নতুন বাজার এই দিক দা নাকি? আহ, ঠান্ডা বাতাস। কাপাসিয়া থানার সবচেয়ে বড় বন এটি 2 ইউনিয়নে অবস্থিত, তরুল গ্রাম, বরহর গ্রামে। এই বনে তো রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, বন্য শূকর ছিল, ময়ূর ছিল, এখন শিয়াল আর বানর আছে। দিন 15 আগে একজন বয়স্ক মানুষের সাক্ষাৎকার নিয়েছিলাম, যিনি বলেছেন যে উনি চিতাবাঘ দেখেছেন, ছোট চিতা। এই সেই বন, এই বনের একটা প্রান্ত থেকে শেষ মাথা থেকে ওনার সাক্ষাৎকার নিয়েছিলাম। ছোটবেলায় প্রাথমিক স্কুলে পড়ার সময়, 4-5-এ পড়ার সময় পাশের পাড়ার ছেলেদের সাথে এই বনে আসতাম। তারা লাকড়ি কুড়াতো, পাতা কুড়াতো, আমরা এমনি ঘুরতে আসতাম। এখানে এসে দেখতে পাচ্ছি আরেকটি মানুষ কাজ করছে দূরে, রাখাল গরু চড়াচ্ছে। এতক্ষণ নিরিবিলি নির্জন জায়গায় সাইকেল নিয়ে আমি একা একা ম্যান ভার্সাস ওয়ার্ল্ডের মতো টিকে থাকার সংগ্রামে আপনাদেরকে দেখানোর জন্য।
অফিসিয়ালি এই তরুল বরহরের গজারিগড়টি ঢাকা বন বিভাগ শ্রীপুর রেঞ্জ গোসিঙ্গা বিটের আওতাধীন। বাগানের অবস্থান কাপাসিয়া উপজেলা 84 নং বরহর মোজা। এই পাশটা আর কি বরহর মোজা, বরহর চক বরহর। এখানে তরুলের কথা লেখা নেই। বরাক, মুলি, ট্যাংরা, মিতিঙ্গা, রেঙ্গুন, বাঁশ এখানে প্লান্টেশন করা হয়েছে। প্রধান সড়কের কাছে চলে এসেছি নিশ্চয়ই। ঢাকা কিশোরগঞ্জের হাইওয়ে, গাড়ির শব্দ পাচ্ছি, একটা ভরসা পাইলাম। এখন বজ্রপাত কিংবা ভারী বৃষ্টিপাত হলেও একটা আশ্রয় নেওয়া যাবে। যাচ্ছি সেই মহাসড়ক আপনাদেরকে দেখাবো। এই শালবন ভ্রমণে আমার সবচেয়ে ভয় বা আতঙ্ক ছিল বজ্রপাত বৃষ্টি নিয়ে, কোনো বন্য প্রাণী নিয়ে না। যে কোনো মুহূর্তে ভারী বর্ষণের সম্ভাবনা ছিল। লোকালয় বনের পাশে এদিক দিয়ে প্রথম বাড়ি বা অন্য অ্যাঙ্গেলে শেষ বাড়ি, বড় পাড়া, মহাসড়ক। ভিডিওর শেষ প্রান্তে আছি, একটা বিষয় খেয়াল করেছেন, বনের গাছগুলো সব ছোট ছোট, বড় গাছ সব বনদস্যুরা শেষ করে ফেলেছে গোপনে। ওই তো সামনে ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জের হাইওয়ে, এটি বরহর গ্রাম। এখানে মজিদ মোল্লা মাদ্রাসা রয়েছে। আমার যাত্রার শেষ হলো এই পথে, আজকেই প্রথম। পুরো ভিডিওতে যা যা দেখেছেন আগে কখনো এই পথে আসেনি, বনের অন্য অংশে অন্যভাবে গিয়েছি। এটা কিশোরগঞ্জের দিক থেকে এসে এই যে এই পাশটা উত্তর দিক, এই অটোটা যাচ্ছে দক্ষিণ দিকে কাপাসিয়ার দিকে। 60-এর দশকে 70 দশকে এই রাস্তাটি ছোট ছিল, হাঁটার রাস্তা ছিল, একটু বড় রিক্সা। এই যে সবকিছু ছেড়ে এত কষ্ট করে ভিডিও বানাই, ভালো লাগলে কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন, খারাপ লাগলে খারাপ কমেন্ট, খারাপ লাগলে ডিসলাইক করবেন, ভালো লাগলে লাইক করবেন। এতটুকুই চাচ্ছি। উৎসাহিত হওয়ার জন্য, উৎসাহ পাওয়ার জন্য এরকম বন্য পরিবেশ নিয়ে, এরকম ঝুঁকি নিয়ে আসলাম।